আল্লাহকে যেমন রাজি খুশি করা লাগবে, আপনি বাবা হিসাবে আপনার সন্তানদেরকে দেখাশোনা করো তো ফরজ ইবাদত। আল্লাহু আকবার বলেন না। আপনি বাবাই সন্তান হিসাবে আপনার আব্বা আম্মাকে বরণ পোষণ করা, দেখাশোনা করা, আপনার বিবিকে দেখাশোনা করা, বরণ পোষণ দেওয়া, এত একটা ফরজ ইবাদত। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য বাবা, এই জন্য আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর ওলিদের মর্যাদা অর্জন করতে হলে আল্লাহর জিকির করা লাগবে। পরিবারের জন্য ফিকিরও করা দরকার আছে না নাই? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমার আল্লাহ এলান করে দিলেন, তাফাক্কারু, তোমরা ফিকির করো, ফি খালকিল্লাহ, আমার সৃষ্টির জন্য। তোমরা নিজের জন্য ফিকির করো, আর আমি আল্লাহর জন্য তোমরা সব সময় জিকির করবে। কাজ করতেছো, আল্লাহ আল্লাহ জিকির করো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করো। তোমার জবান তো আর কাজ করে না। তোমার দেহ দিয়া, হাত দিয়া, পা দিয়া কাজ করো, চোখ দিয়ে তাকাইতেছো। তুমি ইচ্ছা করলে তো তোমার দিলের মধ্যে তুমি আমি আল্লাহকে বসায়া জিকির করতে পারো কি পারো না? এই জন্য বাবা, আল্লাহর ওলিদের মর্যাদা অর্জন করতে হলে হুজুরে গাউসে পাকের জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি কিভাবে আল্লাহর ওলি হলেন বাবা? ওনার জীবনীর মধ্যে পাইলাম, গাউসে পাকের জীবনীর মধ্যে পাইলাম, বাহজাতুন আসর কিতাবের মধ্যে আসে, ওই আল্লাহর ওলি ছিলেন খুব অসুস্থ, শারীরিকভাবে এমন অসুস্থ ছিলেন, ওনার পেটের সমস্যা ছিল বাবারা। কেমন সমস্যা ছিল? উনি সব সময় পাতলা পায়খানা হতো, ওনার 12 মাসে পাতলা পায়খানা এই রোগটা ছিল। কোনো মেডিসিন খেয়ে ওনার কাজ হয় নাই। আল্লাহর ওলি তারপর হতাশ হয় নাই। ওই আল্লাহর ওলি প্রতি রাত্রে বাজান 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। ওদের গাউসে পাক বলেন, ওই আল্লাহর ওলি প্রতিদিন কি করতেন? 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ শেষ করতে না করতে ওনার বাথরুমের ব্যাগ হতো। উনি বাথরুমও যেতে যেতে ওনার জামাগুলা তিনি নষ্ট হয়ে যেত। এমনি করি ওই আল্লাহর ওলি প্রতিদিন 100 রাকাত নামাজ আদায় করতে গিয়া উনি 50 বার গোসল করা লাগতো। উচ্চ সুরে জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে দয়াল কি দিয়া নিবাই, মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে দয়াল কি দিয়া নিবাই। আরে নবরঙ্গের রব দরিয়া পাগল বানায়া এখন দয়াল রইলা কোথায়? জানি না দয়ালের দয়া মায়া নাই, মোর জালা রে জালা কি দিয়া নিবাই। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলি জালা কেমনে নিবাই? আল্লাহ দে আমার এত বড় রূপ দিছে, আমি ওই জালাটা কেমনে নিবাই? আল্লাহর ওলি বলেন, আল্লাহ তুমি যত বড় বালা মুসিবত দাও না কেন, যত বড় বেমার দাও না কেন, আমি আমার জীবন থাকতে আমি তোমার গোলামি আমি ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন প্রতিদিন প্রতি রাত্রে 100 রাকাত নফল নামাজ আদায় করতেন বাবা। ওই প্রতি রাত্রে 50 বার গোসল করা লাগতো। আজকে দেখেন বৃষ্টি হওয়ার কারণে অনেক ভাই বাবারা মাহফিলও আসে নাই, বাড়ির থেকে মাইকের আওয়াজ শুনতেছে, তারপরে কিন্তু মাহফিলে তারা আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মাহফিলের মধ্যে অনেকে আসে,
আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে চলে আসে, হুজুর গাউসে পাকের মহব্বতে আসে। যাদের অন্তরে প্রেম আছে, ভালোবাসা আছে, তারা নিঃসন্দেহে মাহফিলে চলে আসবে। এই জন্য অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারে, যত ধরনের মন্তব্য করুক না কেন, দুনিয়ার কেউ যদি নাও শুনেন, যিনি শুনেন তিনি কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহিরি হোক আর বাতিনি হোক, প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, তোমাদের অন্তর দিয়া যে কোনো ধারণা করো না কেন, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আল্লাহর ওলিদের অন্যতম একটা মর্যাদা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 11 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ চমৎকার বয়ান করলেন। রে বাবা, আজকে যারা মাহফিল করছেন, মাহফিলটা আজকে সাজাইছি, তারা কোন নিয়তে করেছেন, কেন করেছেন, অন্য কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? এই জন্য আল্লাহ বলে, ফাসায়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা গভীর মনোযোগ, হক হলো দুই প্রকার। নাম্বার 1 হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি কেউ আদায় না করে, আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ এমন কঠিনভাবে ধরব, এমন কঠিনভাবে পাকড়াও করব, আমি আল্লাহর কাছ থেকেও কোনো রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা রে বাবা? দ্বিতীয় নম্বর হলো বান্দার হক। বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ বলেন, ওই বান্দা যদি তাকে মাফ না করে, আমি আল্লাহ তারে কখনো মাফ করব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহ। ও নবী, আপনি বলে দেন, আমার বান্দা বান্দিরা আজকে আমার মহানুলি ফিরানে ফিরিদস্তগীর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে ফাতে ইয়াজদমের মাহফিল সাজাইছে। যদিও আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে, মেঘাচ্ছন্নের কারণে, বৃষ্টির কারণে, প্রাকৃতিক পরিবেশের কারণে আমাদের পরিবেশটা একটু বিঘ্ন ঘটেছে। কথা বলেন ঠিক কিনা রে মামা? কিন্তু আমি একটা কথা বলবো, একটা কথা বলে দিয়ে যাব, এক জঙ্গলে 1000 শিয়ালের বাচ্চার চাইতে একটা বাঘের বাচ্চা এনাফ। কথা বলেন ঠিক কিনা? যারা ওয়াজ বুঝে, আমি মনে করি আমি মুফতি আমিনুল ইসলাম সিরাজি একজন নিয়ে বয়ান করতে পারবো, যে বয়ান শুনবে, আমল করবে, এমন ধরনের মুসল্লি, এমন ধরনের শ্রোতা 1000-এ একজন হলে এনাফ। কথা বলেন ঠিক কিনা? মনে কষ্ট নেবেন না হুজুর, মাহফিলে শ্রোতা অনেক কম হয়েছে, কষ্ট নেওয়ার কারণ নাই। যাদেরকে আমার মালিক কবুল করেছেন, তারা আরামের ঘুম হারাম করে গাউসে পাকের মহব্বতে আজকে মাহফিলের মধ্যে চলে আসছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা গভীর মনোযোগ, আল্লাহর ওলিদের মর্যাদা অর্জন করতে হলে আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহর উদ্দেশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব, সন্দেহ আসেনি। কথা বলেন, সন্দেহ আসেনি, কোনো সন্দেহ নাই। আল্লাহ হলেন আলিমুল গায়েব। আল্লাহ হচ্ছেন অদৃশ্যের মালিক। বাজার আরেকটা অদৃশ্যের গায়েবের কথা বলি, আমরা যে আজকে মাহফিলে বসছি, আওয়াজ করে বলেন, আমরা কি জিন্দা মানুষ নাকি মরা মানুষ? কথা কর না, জিন্দা না মরা? আমরা জিন্দা মানুষ। আমরা জিন্দা মানুষ, আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে শ্বাস প্রশ্বাস নেইনি। কথা কয় না, কথা কয় না। শ্বাস প্রশ্বাস নেই। শ্বাস প্রশ্বাস নিলে অনুধাবন করা যায়, ধরা যায় না। ধরা যায়নি?
অনুধাবন করা যায়, ধরা যায় না। এত একটা আল্লাহর একটা এত এক ধরনের গায়েব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন। এই জন্য বাবা আমরা শ্বাস প্রশ্বাস নেই, এত এক ধরনের গায়েব, এটা অনুধাবন করা যায়, দরা সোয়ার বাইরে আওয়াজ করে কি বলা যায় না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহ। ও নবী আপনি জানায়া দেন, সমস্ত জগৎবাসীদেরকে আপনি জানায়া দেন, বলে দেন ও নবী আপনি বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা ভালো আমল করো আর খারাপ আমল করো না কেন, সমস্ত আমলগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি, বলেন সুবহানাল্লাহ। এখন বাজান আল্লাহ যে আমরা যে আমল করি, এই বাজান আমরা যে আমল করি, আমল মানে কি, তা কাজ করি, ভালো মন্দ কাজ যে করি, দুনিয়ার কেউ না দেখলো যিনি দেখেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? এটা আমাদের বিশ্বাস আসেনি? কথা বলেন, বিশ্বাস আছে না নাই? ওই যে বিশ্বাসটা করলেন এটাই ঈমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গভীর মনোযোগ, যেমনি ভাবে আমি আমার বান্দা বান্দীদের আমল সময় আমি আল্লাহ দেখি, শুধু আমি আল্লাহ দেখি না, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখেন, বলেন সুবহানাল্লাহ। মদিনায় আমায় পাগল করেছি, হায় হায় মদিনায় আমায় পাগল করেছি, মদিনার প্রেমে আমি হলাম দেওয়ানা, হায় হায় মদিনার প্রেমে আমি হলাম দেওয়ানা, মদিনায় আমায় পাগল করেছি, আমার নবী হলেন মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন ছবি, বলেন আল্লাহু আকবার বলেন। আরে আমার নবী হলেন মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন ছবি, ওই মদিনা যাব আমি, ওই মদিনা যাব আমি, সাদ জেগেছে, হায় হায় ওই মদিনা যাব আমি, সাদ জেগেছি, মদিনায় আমায় পাগল করেছে। জবান খুলে কি আর রাসূলুল্লাহ বলা যায় না? ও বান্দা বান্দীদের আমল যেমনি করে আমার আল্লাহ দেখেন, তেমনি করে আমার নবীও গুনাহগার উম্মতের আমল দেখেন। সুবহানাল্লাহ কইতেন না? ওই গুনাহগার উম্মতের আমল দেখার ক্ষমতা নবীকে দিয়েছেন কে? জবান খুলে বলেন দিয়েছেন কে? আল্লাহ যদি নবীর ক্ষমতা দেয়, আপনি আমার কোনো আপত্তি আসেনি? কথা বলেন আসেনি? এই জন্য বাবা গভীর মনোযোগ, আল্লাহর ওলিদের মর্যাদা অর্জন করতে হলে আজকে যার মাহফিলে আসলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মুর্দা মানুষকে জিন্দা করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? উনার ওই ক্ষমতা আছে না নাই? উনার প্রতি আমাদের বিশ্বাস আসেনি? কথা বলেন আসেনি? আরে ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা ওলি কুলের সম্রাট হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি মুর্দা মানুষকে জিন্দা করতে পারে, আওয়াজ করে বলেন আমার নবীর ক্ষমতা আছে না নাই? গাউসে পাকতে কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? ওই গাউসে পাকের যদি এত ক্ষমতা হয়, গাউসে পাক যদি নবীর উম্মত হয়, গাউসে পাককে যদি আল্লাহ এমন ক্ষমতা দিতে পারে, তাহলে চান্দুরাবাসীর কোনো আপত্তি আসেনি? কথা বলেন আসেনি? হায় হায়, আল্লাহ বলেন আমি যেমনি করে আমার বান্দা বান্দির আমল সমূহ আমি দেখি,
তেমনি করে আমার নবীও উনার গুনাহগার উম্মতদের আমল সমূহ দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ আমার নবীর দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন দ্বারা বোঝানো হয়েছে আউলিয়া কারাম। যেমনি করে আমি আল্লাহ আমল সমূহ দেখি, আমার নবীও দেখে, আল্লাহর উলিরাও তার ভক্ত মুরিদানের আমল সমূহ দেখার মতো ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। আরে জীবনে অন্ধকার ছিল দয়াল, তোমার দয়ায় পাইছি আলো গো, হায় হায় জীবনে অন্ধকার ছিল আলামিন শাহ, তোমার দয়ায় পাইছি আলো গো। আরে বাঁচার মরণ ভালোবাসার মরণ ভালো যদি তোমায় নাহি পায় বান্ধব কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে আপন কেহ নাই। আরে দুঃখে সুখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই বান্ধব কেহ নাই, হায় হায় আল্লাহ রাসূল পাইতে গিয়া দয়াল সামনে পাইলাম দয়ালের দেখা গো, হায় হায় আল্লাহ রাসূল খুঁজতে গিয়া দয়াল সামনে পাইলাম সিরাজির দেখা গো। আরে আমার জাহাজে ছবি দিলাম যদি তোমায় নাহি পাই বান্ধব কেহ নাই দয়াল তুমি বিনি এই সংসারে আপন কেহ নাই। আরে দুঃখে সুখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই বান্ধব কেহ নাই। একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদিরে আমি পাব কোথায় গো, আল্লাহ 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 শুকরিয়া আরে বলো না আল্লাহ আল্লাহ। আমার আলামিন সাবিনে পাগলে মনে রে বোঝাইলে বোঝাই না আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদিরে আমি পাব কোথায় গো, আল্লাহ 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 শুকরিয়া আরে বলো না আল্লাহ আল্লাহ। আমার সিরাজি বিনে আহমদ সাবিনে পাগল মনে রে বোঝাইলে বোঝাই না আল্লাহ আল্লাহ আল্লাহ। মন দিলাম প্রাণ দিলাম গো, আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল দিলাম আমি সুলওয়ানা
আল্লাহ 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 বন দিলাম প্রাণ দিলাম গো আল্লাহ 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 দয়াল দিলাম আল্লাহ আল্লাহ আরে মনে দিয়া তোর মন পাইলাম না আরে কি আছে পানা তাকবীর নারে রিসালাত